এই মানুষটা ওসমান হাদি, যিনি বাংলাদেশের তরুণদের ভাষাগুলোই বলতেছিলেন। আমরা জুলাই আন্দোলনে সবাই মোটামুটি রাজপথে ছিলাম, কেউ ছিলেন না এরকম কেউ আছেন? আমার বন্ধুদেরকে আমি বলছি, সরকারি চাকরি করে দু একজন, তারাও বলছে যে আমরাও তো আসলে আন্দোলনে ছিলাম, মাঠে নামতে পারি নাই, কিন্তু আমাদের মনটা এই আন্দোলনেই ছিল। অধিকাংশ মানুষই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আন্দোলনের পরে আমরা অধিকাংশ ঘরে ফিরে গিয়েছি। কিছু কিছু মানুষ যারা রাজপথেই ছিলেন, তারা বলতেছিলেন আমাদের কথাগুলো, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, আমরা অপশাসনের বিরুদ্ধে কথা বলি, এই কথাগুলোই তারা বলতেছেন। এরকম একজন মানুষ হচ্ছে শরীফ ওসমান হাদি। আমরা দেখলাম বিজয়ের এই মাসেও শরীফ ওসমান হাদি টার্গেট কিলিং, মানে পরিকল্পনা করে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা যদি দেখি যে শরীফ ওসমান হাদি কি করতেন, উনি বাংলাদেশে আধিপত্যবাদী যে শক্তি আছে তাদের বিরুদ্ধে কথা বলতেন, কালচারাল যে ফ্যাসিজম আছে এটার বিরুদ্ধে উনি কথা বলতেন। কথা বলে গিয়েছেন তাকে কিভাবে মেরে ফেলা যায়, এরকম একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা যেটা বলতেছিলাম কথা, যে আমাদের কনফ্লিক্ট আসলে কীরকম। দেখেন, আমাদের এই দেশে আমরা নতুন এক বাংলাদেশের মতো প্রত্যাশা করি, যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণদের মধ্যে আমরা পাবো। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে কোনো নির্বাচন মানে একটা হচ্ছে রক্তের খেলা শুরু হয়ে যায়, লড়াই সংগ্রাম মারামারি শুরু হয়। কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে আমরা তরুণদেরকে দেখলাম যে তরুণরা চারটা নির্বাচন করেছে বাংলাদেশে। কোথাও কি একটা মানুষ মারা গিয়েছে? একজন মানুষ আহত হয়েছে কোথাও? কোথাও কেউ আহত হয় না, কোনো কনফ্লিক্ট নাই। অতীতের নির্বাচনগুলো আপনারা দেখেন, দেখবেন যে প্রচুর কনফ্লিক্ট ছিল। এই ছাত্র সংসদ নির্বাচন মানে অস্ত্রের লড়াই ছিল। আমরা ওই সময়টা আমরা পার করে চলে এসেছি। এখন দেখবেন যে যে ভালো বিতর্ক করতে পারছে, যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে নিজেকে তুলে ধরতে পারছে, তারাই আসলে ছাত্র সংসদগুলোতে জিতেছে। যারা ছাত্রদের জন্য কাজ করতে পেরেছে, দেখাতে পেরেছে যে আমরা কাজ করতে পারি অথবা আমরা কাজ করতে চাই, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যে তার মানে হচ্ছে যে আমাদের প্রজন্মের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছে। প্রজন্ম আসলে ভিন্ন ভাষায় কথা বলা শিখে গিয়েছে। আপনি আমার উপরে কোনো কিছু আর চাপায় দিতে পারবেন না। এই প্রজন্ম অন্য কোনো প্রজন্ম, এই প্রজন্ম হচ্ছে জুলাই বিপ্লব করা প্রজন্ম। এই প্রজন্মকে থামানো যাবে না। তো এই জায়গা থেকে ডিবেট বাংলাদেশের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদের অন্যতম একটা বড় উদ্দেশ্য হচ্ছে তারা মানে এরকম বিতার্কিক তৈরি করতে চায়। নিশ্চয়ই এই কারণেই এই চমৎকার আয়োজন তারা করেছে। যে যত সুন্দর বলতে পারবে সে তত সামনের দিকে আগায় যাবে, এবং যুক্তির মাধ্যমে আপনার সাথে আমার ভিন্নতা থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আমার কথা বলবেন। এই যে এটা বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দেয়া, বিতর্কের মাধ্যমে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এ ধরনের আয়োজন আমি মনে করি যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো বাংলাদেশের মানে প্রত্যেকটা জায়গায় ছড়ায় ছিটায় যাওয়া দরকার। এবং আমরা যারা আছি, বিতর্ক আমরা করি, আমাদেরকে এক একজন অ্যাম্বাসেডর হয়ে যাওয়া দরকার। আমাদের সোসাইটির যে কনফ্লিক্টের ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করে ফেলা দরকার। কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা চক্রান্ত করতেছে, যারা ষড়যন্ত্র করতেছে। আমরা অলরেডি এমন একটা জায়গায় চলে এসেছি, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত চলতেছে আমাদের বিরুদ্ধে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা কখনো সিকিম হব না ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ হায়দ্রাবাদ বানাইতে পারবেন না। আমাদেরকে অর্থনৈতিকভাবে কেউ আগামীতে শোষণ করতে পারবেন না। সো এই জন্য যেটা দরকার, এটা হচ্ছে আমাদের প্রজন্মকে আগায় আসা দরকার। তো এই জন্য এই প্রজন্মের যে লড়াই চলতেছে, এক শরীফ ওসমান হাদি চলে যাবে, আমরা লক্ষ শরীফ ওসমান হাদি নেমে যাব ইনশাআল্লাহ। যদি আমরা এটা পারি, তাহলেই আমরা আশা করি যে আমাদের যে আগামী সে আগামী সমৃদ্ধ আগামী হবে ইনশাআল্লাহ। তো ডিবেট বাংলাদেশের প্রতি আমার এটাই প্রত্যাশা, যে আমাদের যে বিতার্কিক ভাইরা আছেন তাদেরকে আপনারা ভালোভাবে গড়ে তুলবেন, তাদেরকে আপনারা স্পেস দেবেন। এদের মাধ্যমে আমরা একটা নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।